সংস্কারের অভাবে গতি হারিয়েছে জলঙ্গির খড়ি নদী। দীর্ঘদিন ধরে এই নদীতে জল নেই। নাব্যতা হারিয়ে মৃতপ্রায় সেই খড়ি নদীকে বাঁচাতে এবার এগিয়ে এলো পুলিশ প্রশাসন। রবিবার বেলা 12:30 নাগাদ নদিয়ার অ্যাডিশনাল এসপি উত্তম ঘোষের উপস্থিতিতে খড়ি নদীর কচুরিপানা সরানোর কাজ প্রাথমিকভাবে শুরু হয়। সেই সাথে সমাজের মানুষকেও নদী বাঁচাতে এগিয়ে আসার বার্তা দেন তিনি। মুর্শিদাবাদের ডোমকল ও নদিয়ার করিমপুর 2 ব্লকের সীমানায় অবস্থিত নদীর এই অংশটিকে কেউ বলে দোগাছি কালীতলা ঘাট, কেউ বলে কুশাবেড়িয়া ঘাট। বেশিরভাগ সময় এই নদী কচুরিপানায় ভরা থাকে। দীর্ঘদিন ধরে নদীর এই করুণ অবস্থার ফলে জীবিকা হারিয়েছেন বহু মানুষ। আজকে বেসিক্যালি আমরা এখানে একটা টোকেন ইনিশিয়েটিভ হিসাবে আমরা এই জলঙ্গিটাকে একটু পরিষ্কার করার চেষ্টা করছি। যেখানে কচুরিপানা জমে অনেক জায়গাতেই জলের প্রবাহটা নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই জন্য এই সময় বর্ষাকাল যেহেতু আছে, তো জলের একটা ফ্লো আছে, তো সেই জন্য এটাকে যা সরিয়ে আমরা যাতে জলের প্রবাহটা ঠিক থাকে সেটাকে করানোর জন্য আমাদের এই ক্ষুদ্র ইনিশিয়েটিভ একটা নিয়েছি আমরা। এটার মানে যে আজকেই যে সমস্ত কিছু সব কচুরিপানা পরিষ্কার হয়ে জলঙ্গিটা পুরো সেক্ষেত্রের মধ্যে একদম আগের মতন হয়ে যাবে এরকম নয়, কিন্তু এটার মাধ্যমে আমরা বেসিক্যালি একটা কমিউনিটি পুলিশিংও করছি এবং তার মাধ্যমে আমাদের এটা রেসপেক্টেড এসপি স্যারের একটা ইনস্ট্রাকশন যে এই জিনিসগুলো করা এবং তার সঙ্গে সমাজকে একটা বার্তা দেওয়া যে সবাই এগিয়ে আসুক। শুধু আমরাই একমাত্র প্রয়াস করলে হবে না, সমাজের সর্বস্তরের মানুষ যদি এগিয়ে আসে তাহলেই সেক্ষেত্রে একটা জায়গার মধ্যে কোথাও আগের অবস্থায় হয়তো জলঙ্গি আবার ফিরে আসতে পারে। এদিন অ্যাডিশনাল এসপির সঙ্গে উপস্থিত ছিলেন দেহট্টর এসডিপিও সুভদ্র সরকার, করিমপুরের সিআই সৌরভ বন্দ্যোপাধ্যায় ও থানারপাড়া থানার ওসি সৌরভ চট্টোপাধ্যায় সহ থানারপাড়া থানার পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়াররা। নদীর পূর্ণাঙ্গ সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আমরা যে মৎস্যজীবী লোক মাছ ধরে খাই, এই যে আমাদের ঘাটে যে পানি নাই, এর জন্য আমরা আবেদন করছি সরকারের কাছে যে এই গরুপুরের যে জারেলোকের যে বান দেওয়া আছে ওইটাকে আমরা সুইচ গেট করতে বলছি এক। আর যে নদীতে যে পুকুরগুলা করে ফেলেছে, নদী পুরোটাই দখল করে ফেলেছে নদীতে এই পাবলিক দুই পার মুর্শিদাবাদ নদী আর মুর্শিদাবাদের লোকে যে মুচ্ছি পুকুর করে নিছে নদীর পুরে, আর নদীতে যে মাছ চাষ করছে এটা কি বৈধ? আর আমাদের ঘাটে যে পানিরা নাই, এই পানির ব্যবস্থাটা সরকারের কাছে আমাদের আবেদন, মানে পানি যেন আমরা ঘাটে পাই। কিভাবে পানি আসবে বলছেন? পানি এই গরুপুরে ঘাটে যে বাঁধে আছে ওইখানে সুইচ গেট করলে যেন ওইখান থেকেই ওই ঘাটের পানি আসতে পারে। এইদিকে নাহলে জলঙ্গির মুখ ওখান থেকে যে কোনো একটা ব্যবস্থা করে দিলে আমাদের ঘাটে আমাদের মৎস্যজীবীরা আমাদের এইতেই আমাদের মৎস্যজীবী থেকে আমাদের রুজি রোজগার বিরাট সমস্যা আমাদের। তো এই জিনিসটা আমরা সরকারের কাছে আবেদন করছি যেন এই জিনিসটা আমাদের আমাদের তাকায়। মানে বন্ধ হয়ে গেছে আপনার 2000 সালে, ঠিক আছে, পাবলিক বন্ধ করে তারপরে আপনার ওখানে পিস করে একবারে মানে লরি যাতায়াত রাস্তা সেই কোথায় যেটা গরিবপুর ওই পিসটাকে কেটে সুইচ গেট করে যদি ক্যানেল করে আমাদের নদীর জল 12 মাস থাকবে। তাও কচুরিপানার যে দুধ হাত দিয়ে বেড়ায় থাকবে না, বা বছর অন্তর যে জব কার্ডের মাটি বা কাটা সেগুলো দিয়ে যদি সার্বিক যে কাজগুলো করায় সরকারের মাধ্যমে করায়, আমাদের নদীটা পরিষ্কার থাকবে, পরিচ্ছন্ন থাকবে। বা আমাদের কাজকর্ম যেগুলো পাটের যে পাট ছাড়ানো কাজগুলো সুবিধার জন্য জলটা আমাদের দরকার 12 মাস। আমাদের ধানের চাষ হয় না, ধান লাগাতে পারি না, তারপরে আপনার অনেক কিছু মানে ক্ষয়ক্ষতি হয়। যেমন উপর বৃষ্টি না হলে আমাদের তো চাষ আবাদ মার খায়, অনেক মানে ধান লাগানোর 4-5 বছরের মধ্যে কোনো ধানই চাষ তো হয় না, জমি খালি পড়ে থাকে, 3-4 মাস করে বেকার পড়ে থাকে, কোনো চাষই করতে পারি না। জলটা ক্যানেল থাকলে, নদীর থাকলে তাতে মেশিন লাগিয়ে করে আপনার জল সেচ বা ধানের চাষগুলো করতে পারি, গমের পাটের সব রকম সর্বদা চাষ করা।